ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের একটা নতুন রেসিপি, ভেজ মোমো। তো দেখতে পাচ্ছেন মোমোটা কত সফট হয়েছে, যেরকম দেখতে সেরকম খেতেও খুব সুন্দর, খুব কম উপকরণ দিয়ে এবং সহজ পদ্ধতিতে চলে দেখে নিই রেসিপিটা। তো এখানে আমি একটা থালাতে 2 কাপ আটা নিয়ে নিয়েছি, সামান্য লবণ দিয়ে দিব, দিয়ে জল দিয়ে পরিমাণ মতো করে আমি ডোটা ভালো করে মাখিয়ে নিব। তারপরে ডো মাখানো হয়ে গেছে, তেল দিয়ে আমি ভালো করে মাখিয়ে ঢেকে রেখে দেবো এক সাইডে। তারপর এখানে আমি সবজি নিয়ে নিয়েছি কিছুটা, সব কিছুকে আমি গ্রেট করে নেব। তারপরে এখানে আমি আদা কুচি, রসুন, লঙ্কা কুচি ও পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, সব কিছু দিয়ে দিব। তারপরে দিয়ে দেবো খাবারের প্রাণ, যেটা হচ্ছে লবণ। তো লবণ দিয়ে ভালো করে সব কিছুকে মাখিয়ে নেব চামচ দিয়ে। তারপর রেখে দেবো 5 মিনিটের মতো। ঢাকনা সরিয়ে যে জলটা বেরিয়েছে সেটাকে আমি সেপারেট করে নেব। এরকম করে প্রেস করে করে সবকটু জলকে আমি বের করে দেব। তারপর এখানে দিয়ে দেব চিনি, সিসমি সিড ও ম্যাগি মশলা 1 চামচের মতো দিয়ে ভালো করে সব কিছুকে আমি মাখিয়ে নেব। একটু ঘি ও সাদা তেল দিয়ে মিক্স করে দিয়ে দেব। তারপরে সব কিছুকে ভালো করে মাখিয়ে নেব। আমার মাখানো প্রায় হয়ে গেছে। ওপর থেকে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তারপরে এখানে আমি ডোটাকে দেখতে পাচ্ছেন সফট কতটা হয়েছে। তো এখন আমি ভালো করে একটু ডোটাকে মাখিয়ে নেব। ভালো করে ডোটাকে আমি মাখিয়ে নেব। মাখানো আমার ডো হয়ে গেছে। এখানে আমি পুরটির মাঝখানে দিয়ে দিলাম 1 চা চামচ ভরে জিরে গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে আমি সুন্দর সুন্দর করে লেচি কেটে নিয়েছি। লেচিগুলোকে একটার পর একটা এরকম করে বেলে নেব। মাঝখানের দিকে বেলবো না, সাইড দিয়ে দিয়ে বেলবো। বেলে এখন আমি পুরটা ভরে দেব। 1 চামচের মতো করে দিচ্ছি, আপনারা যেটুকু পারবেন সেটুকু দেবেন। তারপরে একটার উপর একটাকে চাপিয়ে এরকম করে একটার উপর একটাকে চাপিয়ে দিচ্ছি এবং অপরটাকে আবার জোড়া করে দিচ্ছি। তারপরে সবগুলোকে একসঙ্গে মুখটাকে আমি বন্ধ করে দিলাম। তো মোমোর শেপটা আমার দেওয়া হয়ে গেছে। এরকম করে আমি প্রত্যেকটাতে করে দিব। আমি আরেকটা করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে কিভাবে করছি আমি, একটাকে আরেকটার উপরে চাপিয়ে দিলাম, দিয়ে মুখটাকে আবার ক্লোজ করে দিলাম। তো আমি একটু স্লো হচ্ছিলাম, তো আমার হাজব্যান্ড এখানে একটু হেল্প করে দিচ্ছে আমাকে। তো আমার কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তারপরে আমি এরকম করে সবগুলো মোমোগুলো আমি একটু বড় বড় সাইজেরই তৈরি করেছি, ছোট ছোট করিনি। তো এরকম করে আমি সবগুলোকে তৈরি করে নেব। এখানে আমার তৈরি হয়ে গেছে। এখন আমি একটা কড়াইতে জল বসিয়ে দিলাম এবং এই ছিদ্র ছিদ্র থালাটা নিয়ে নিয়েছি। উপর থেকে অয়েল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু মাখিয়ে মোমোগুলোকে আমি একটার পর একটা রেখে দেব। দিয়ে আমি প্রায় 8 থেকে 9 মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেম করে ঢাকনা চাপিয়ে রেখে দেব স্টিম। তো কতটা সফট হয়েছে দেখতে পাচ্ছেন, খুব জুসি।